আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আজকে বিকেলের নাস্তায় খুবই মজাদার একটা সিঙ্গাড়া বানালাম, তাই রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আমি এখানে বড় সাইজের একটা বলে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ ময়দা, পরিমাণ অনুযায়ী লবণ, কালো জিরা এবং কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম সামান্য পরিমাণ, দিয়ে কিছুটা সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে একটু ভালো করে মথে নিলাম। এবার একটা ডিম দিয়ে আবারও ময়দার সঙ্গে ভালো করে মেখে নিয়ে এবার পরিমাণ অনুযায়ী পানি দিয়ে হাত দিয়ে মথে খুব ভালো করে একটা ডো রেডি করে নিব। যখন এভাবে ডোটা রেডি তখন আবারও একটু তেল দিয়ে তেলটাকে মেখে এবার ময়দাটাকে ঢেকে রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। এদিকে পেঁয়াজ, মরিচ, আলু, মাংস কুচি নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে পেঁয়াজ মরিচটা দিয়ে একটু ভেজে নিলাম। এবার দিয়ে দেব রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। এরপরে দিয়ে দেবো এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দেবো গুঁড়া মশলা, শুকনা মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া, গরম মশলার গুঁড়া সামান্য পরিমাণ দিয়ে দিব কেটে রাখা আলুটা দিয়ে একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আগুন মিডিয়ামে রেখে এটাকে আমি 50% আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। তো আলুটা যখন 50% সিদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দেব মাংসটা, কেটে রাখা মাংসটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আগুন মিডিয়ামে রেখে 3-4 মিনিট রান্না করব। 3-4 মিনিট পরে এরকম মাংস থেকে পানি ঝরে মাংসটাই সিদ্ধ হয়ে যাবে, তখন আবারও 2-3 মিনিট রান্না করে মশলাটাকে শুকিয়ে নিয়ে এবার উপর দিয়ে একটু ধনেপাতা কুচি, কিছুটা বাদাম দিয়ে নেড়ে চেড়ে চুলার আগুন বন্ধ করে নামিয়ে নিব। বড় সাইজের একটা প্লেটে ছড়িয়ে এভাবে ঠান্ডা করে নিব। এদিকে 10 মিনিট পরে রেস্ট থেকে ডোটা নিয়ে একটু হাতের ভিতরে মথে নিয়ে আমি এখান থেকে ছোট ছোট লেচি করে কেটে নিব। হাত দিয়েই ছোট ছোট করে লেচি করে কেটে নিয়েছি সবগুলাই। এবার এখান থেকে একটা একটা লেচি নিয়ে হাতের ভিতরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মথে একটা পাতলা রুটি বেলে নিব। ছোট করে একটা পাতলা লম্বা সাইজের একটা রুটি বেলে নিব। রুটিটা গোল হবে না, একটু লম্বাটে হবে। সিঙ্গাড়ার রুটি সাধারণত এভাবেই লম্বা হয়। এরপরে মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে 2 ভাগে ভাগ করে নিব। একটা রুটিতে 2টা সিঙ্গাড়া হবে। এভাবে রুটিটা বানিয়ে নিয়ে এবার হাতের ভিতরে রুটিটা নিয়ে একটা সাইডে পানি দিয়ে ওপর সাইড উল্টে এভাবে মিশিয়ে সিঙ্গাড়ার শেপ দিয়ে নিব। তো ভিডিওতে দেখানো পদ্ধতিতেই আপনারা বানিয়ে নেবেন। তো সবগুলো সিঙ্গাড়া আমি এভাবেই হাত দিয়ে একটু পানি দিয়ে ভাঁজ দিয়ে বানিয়ে নিয়েছি। এভাবে করে সিঙ্গাড়াগুলো সব বানিয়ে চাইলে 1 মাসের জন্য নর্মাল ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করা যায়। বাচ্চাদের টিফিনে বা হঠাৎ মেহমান আসলে বের করে চটজলদি ভেজে দেওয়া যায়। তো আপনারা চাইলে এভাবে সংরক্ষণ করতে পারেন। তো এবার চুলায় একটা কড়াইতে একটু বেশি পরিমাণ তেল দিয়ে তেলটা যখন গরম হবে চুলার আগুন মিডিয়াম টু লোতে রেখে সিঙ্গাড়াগুলো দিয়ে আমি উল্টে পাল্টে একটু সময় নিয়ে সিঙ্গাড়াগুলোকে ভেজে নিব। তো এভাবে করে সবগুলো সিঙ্গাড়া আমি একদম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে তুলে নিব। তা দেখতেও যেমন সুন্দর লাগতেছে, খেতেও খুব মজা হয়েছিল। বা এভাবে যদি একবার বাসায় বানিয়ে নিতে পারেন তাহলে বাচ্চাদের আর বাইরের অস্বাস্থ্যকর পরিবেশের ভাজাটা কিনে খাওয়াতে হয় না, বাসায় খুব স্বাস্থ্যকর পরিবেশে বানিয়ে খাওয়াইতে পারবেন। তো রেসিপিটা ভালো লাগলে একবার বাসায় ট্রাই করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।